হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসছেন। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চমৎকার কথা বলছেন। মুস্তাদরাকে হাকিমের ৭১২১ নম্বর হাদিস, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। এসে আল্লাহ নবীর কাছে বসলেন। বসার পরে আল্লাহ নবীকে বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইশ মা শিতা ফাইন্নাকা মাইয়িতুন। হে মুহাম্মদ, ইশ মা শিতা, আপনি যদি চান, আপনার চাওয়া অনুযায়ী আপনি যদি চান, তাহলে যতদিন আপনি চাইবেন দুনিয়াতে ততদিন আপনি থাকতে পারবেন। আপনার মন মতো করে দুনিয়ার জীবন আপনি চালাবেন। কিন্তু মুহাম্মদ, আপনি মনে রাখবেন, ইন্নাকা মাইয়িতুন ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে মরতেই হবে। আপনি যতদিন চান, যেভাবে ইচ্ছা সেভাবে আপনার জীবন চালান, সমস্যা নাই, কিন্তু আপনাকে ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে মরতে হবে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন যে আপনি যত ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে আপনার জীবন চালান, সমস্যা নাই, কিন্তু ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে মরতে হবে, কিন্তু আপনাকে মরতেই হবে। আপনি মুহাম্মদও বাঁচবেন না। ২ নাম্বার কথা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। হে মুহাম্মদ, আপনি আপনার জীবনে আপনি যেভাবে ইচ্ছায়, যাকে ইচ্ছায় তাকে বন্ধু বানাবেন, যার সঙ্গে মন চায় তার সঙ্গেই চলবেন, আপনার জীবন আপনি অতিবাহিত করবেন। কিন্তু নবী, হে মুহাম্মদ, আপনি মনে রাখবেন, মাফারিকাহু, তার থেকেও আল্লাহ তাআলা বন্ধনটাকে দূরে সরিয়ে দিবেন। অর্থাৎ আপনি যাকে বন্ধু বানালেন, দুনিয়ার জীবনে মানুষ সাধারণত একজন মানুষের সবচাইতে কাছের বন্ধু থাকে একজন স্ত্রী। এই স্ত্রী থেকেও আপনাকে আলাদা করা হবে, ফারাক করা হবে, পৃথক করা হবে। আপনার জীবনে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনার স্ত্রীর সাথে বন্ধুত্ব করেছেন, আপনার সঙ্গিনী যেভাবে ইচ্ছা সেভাবে আপনি তার সাথে বন্ধুত্ব ছিল। আপনার বন্ধুত্বের মধ্যে কোনো ফারাক ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো ঝগড়া ছিল না। 30, 40, 60, 70 বছরের জিন্দেগিতে, আপনার হায়াতের জিন্দেগিতে কোনোদিন ঝগড়া হয় নাই, কোনোদিন তর্ক হয় নাই, কোনোদিন কালো মুখে কথা হয় নাই। কিন্তু মুহাম্মদ, আপনি মনে রাখবেন, মাফারিকাহু, এই বন্ধুত্বের বন্ধনকেও আল্লাহ তাআলা পৃথক করে দিবেন মৃত্যুর মাধ্যমে। এই মৃত্যুর মাধ্যমে বন্ধুত্বের বন্ধনটাকেও আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, থাকবে না। আচ্ছা বলুন তো, আমরা যদি মৃত্যুর সময় আমার স্ত্রীকে ওসিয়ত করে যাই যে আমি মরলে আমাকে 3 দিন পর্যন্ত আমি আর তুমি যে বাসায়, যে খাটের মধ্যে থাকতাম, এই খাটের মধ্যে আমাকে 3 দিন রেখে দিও, রাখবে কোনো স্ত্রী? আপনি ওসিয়ত করে যাবেন, আমি আর তুমি যেই খাটে একসাথে শুইতাম, এই খাটের মধ্যে আমাকে মৃত্যুর পরে 3 দিন পর্যন্ত রেখে দিও, আমার সাথে শুয়ে দেখো, থাকবে? আরে অসম্ভব। দৌড়ে মসজিদের হুজুরের কাছে আসবে মাসালা জানার জন্য।
যেখান থেকে সমাধান করা যায় সেখান থেকে সমাধান করবে। 3 দিন পর্যন্ত কেন, এক রাত্র তো আপনাকে রাখবে না পাশে শুয়ে, এক রাতও আপনার পাশে থাকবে না, অথচ আপনার 30, 40, 60, 70 বছরের জিন্দিগি তার সাথে অতিবাহিত করছে। আল্লাহ তাআলা এই বন্ধনটাকে চিনিয়ে নেবেন, এই মহাব্বতকে চিনিয়ে নেবেন। আপনি আমি কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারো বোন জামাই, কারো দুলাভাই, কারো চাচা, আমি যদি এই মুহূর্তে চলে যাই, তো আমি যার বাবা ছিলাম তার জন্য আমি একটা লাশ, আমি যার স্বামী ছিলাম তার জন্য আমি একটা লাশ, আমি যার চাচা ছিলাম তার জন্য আমি একটা লাশ, আমি যার শ্বশুর ছিলাম তার জন্য একটা লাশ। কি বলবে? লাশই তো বলবে, লাশ বলবে না? অনেকেই ফোন করে আজহার ভাইয়ের কথা, আজকের কথা, অনেকেই ফোন করে আজহার ভাই কথা জিজ্ঞাসা করছে যে আজহার ভাই লাশ কি নিয়ে গেছে? এটাই বাস্তব। আজহার ভাই লাশ কি নিয়ে গেছে বাড়িতে? এটা তো আমার আপনার বেলাও হবে, সবার বেলায়। মৃত্যুর পরপরই কি আমি আর আব্দুল্লাহ আল মামুন জীবিত থাকাকালীন যে সম্মান, যে শ্রদ্ধা, ভালোবাসা ছিল সেটা থাকবে? অসম্ভব। আমি লাশ হয়ে যাব, আপনিও লাশ হয়ে যাবেন, সবাই লাশ হয়ে যাবে। লাশ মানে কি? আরবি শব্দ লাশ আই থেকে এসেছে, যার কিছুই নাই। লাশ আইয়া মানে কিছুই না, কোনো অস্তিত্ব নাই, একেবারে নিস্তেজ, নিস্তব্ধ, নীরব। আহা, কত আলোচনা সমালোচনা, কত মানুষের কত ব্যথা বেদনা আজহার ভাইয়ের সামনে প্রকাশ করা হয়েছে। জবাব দেওয়ার ক্ষমতা আছে? জবাব তো আসে না, নীরব শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। তা আমার আপনার বেলাও হবে, সবার বেলাই হবে, এই অবস্থা হবে। অ্যাম্বুলেন্সের এত আওয়াজ, তারপরেও শুয়ে আছেন নীরবে, কিছু বলার ক্ষমতা নাই। এটাই বাস্তব। মানে লাশাই আমি কিছুই না, আমি কিছুই না। এই কথাটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে মুহাম্মদ, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বন্ধুত্ব তৈরি করেন, কিন্তু এই বন্ধুত্ব আপনার স্থায়ী থাকবে না। আল্লাহ তাআলা এটাকে চিনিয়ে নেবেন, বন্ধনটাকে চিনিয়ে নেবেন। চিরস্থায়ী নয়, অস্থায়ী, সময়ের জন্য। 4 নম্বর 3 নম্বর কথা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ, ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মাজিজিউ বিহি। হে মুহাম্মদ, আপনি যে আমল করছেন, এই আমলের প্রতিদান আপনাকে দেওয়া হবে। আপনি যে আমলটা করছেন, আপনার মন চাহে যেভাবেই আমল করছেন, এই আমলের প্রতিদান কিন্তু আপনাকে দেওয়া হবে। কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি আজকে চুরি করলাম, এটার প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন, আমি আজকে সুদ খাইলাম, এটার প্রতিদান আল্লাহ তাআলা আমার হাতে দিবেন, আমি ঘুষ খাইলাম, আমি জিনা করলাম, আমি ব্যভিচার করলাম, আমি অন্যায় অপরাধ করলাম, নাফরমানি করলাম, এটার প্রতিদান আল্লাহ আমাকে দিবেন, এই চিন্তা যদি কেউ করে, তাহলে সে তার দ্বারা নাফরমানি করা সম্ভব নয়, তার দ্বারা গুনাহের কাজ হওয়া সম্ভবই না, করবে না। কেমন হবে সেদিন? প্রকাশ করে দিবেন সব। হয়তো দুনিয়ার মানুষ আমাকে খুব বুজুর্গ, খুব আল্লাহওয়ালা বুজুর্গ মনে করছে, কিন্তু সেদিন তো সব প্রকাশ হয়ে যাবে, গোপন থাকবে না। ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা আজিজিউ বিহি। হে মুহাম্মদ, আপনি যে আমল করছেন না, সব প্রকাশ করা হবে, সব আপনার হাতে দেওয়া হবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে মুহাম্মদ, সাবধান, এবার সতর্ক হয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ, সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি সতর্ক হয়ে যান।
একটু চিন্তা করেন তো, এই কথাগুলো বলছেন কাকে? আল্লাহর পরে যার স্থান আর সম্মান, আল্লাহর পরে যার সম্মান আর স্থান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলতেছেন, হে মুহাম্মদ, আপনি সতর্ক হয়ে যান, সাবধান, সতর্ক হয়ে যান। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম খুব সুন্দর একটা কথা বলছেন, ইয়া মুহাম্মদ, শারাফুল মুমিনিন, মুমিনের মর্যাদা, মুমিনের সম্মান, মুমিনের ইজ্জত, মুমিনের পুরস্কার কিসের মধ্যে? হে মুহাম্মদ, তুমি কি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল, মুমিনের সম্মান, মুমিনের ইজ্জত, মুমিনের পুরস্কার, মুমিনের জান্নাত, কিয়ামুল লাইল। বুঝতে পারছেন? রাতের নামাজে। কিসের মধ্যে? রাতের নামাজে, কিয়ামুল লাইল, রাতের নামাজে মুমিনের সম্মান, মুমিনের পুরস্কার, মুমিনের ইজ্জত, মুমিনের জান্নাত, রাতের নামাজে। অথচ আমরা রাতের নামাজই তো পড়ি না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু মিনান নাস, ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস। আর মুমিনের সম্মান আছে, মুমিনের ইজ্জত আছে মানুষের থেকে অমুকাফিক্কি থাকা। একজন মুমিন মুকাফিক্কি হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর উপর মুকাফিক্কি হবে। একজন মুমিন মানুষের মুকাফিক্কি হবে না। যে মানুষ মানুষের মুকাফিক্কি হয়, ওই মানুষের সম্মান থাকে না, ইজ্জত থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো জিবরাইল আমিন বলতেছেন। আয়েশা, জিবরাইল আমিন নিজে বলতেছেন যে মুহাম্মদ, এইগুলো থেকে আপনি বেঁচে থাকবেন, সাবধান। এই উম্মতের জন্য, এই উম্মার জন্য জিবরাইল আমিনের এই কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করে গেলেন, এই উম্মত যেন সতর্ক হয়ে যায়। কারণ কি? সূরা মুমিনুন 99 নাম্বার 100 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এই কারণও বর্ণনা করেছেন, বয়ান করেছেন। আল্লাহ বলেন, ইদা জা আহাদাহুমুল মাউত, যখন মুমিনের কাছে এসে মৃত্যু উপস্থিত হয়ে যাবে। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, তখন যখন সাকরাত শুরু হয়ে যাবে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাত যে আমার আপনার হবে, মৃত্যুর যন্ত্রণা হবে, সেটাও আল্লাহ তাআলা কোনো অস্বীকারী, কোনো নাফরমান যদি অস্বীকার করে, সেটাও আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন, না অস্বীকার করার সুযোগ নাই। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সাকরাত হবে, এটা সত্য, আমি রব বলছি। মৃত্যুর যন্ত্রণা যে তোমার হবে, এটা সত্য, আমি রব বলছি। অবিশ্বাস করার সুযোগ নাই, হবেই হবে। ইমানদারেরও হবে, বেঈমানেরও হবে, তবে ইমানদারেরটা ভিন্ন রকম হবে। তো যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, তখন বলবে, ক্বালা রাব্বিরজিউন, হে আল্লাহ, আমাকে কি আরেকটু সুযোগ দেওয়া যায় না? আমাকে আরেকবার একটা সুযোগ দেন না, আমাকে আরেকবার একটা চান্স দেন। কারণ সাকরাত যখন শুরু হয়ে যাবে, তখন দুনিয়ার মায়া সব ভুলে যাবে। তখন আল্লাহকে বলবে, ক্বালা রাব্বিরজিউন, কিন্তু বলে যখন বান্দা, তখন আমরা শুনি না। হয়তো মৃত ব্যক্তির পাশে আমরা বসে থাকি, যখন সাকরাত শুরু হয়, মুমূর্ষ অবস্থায় তার পাশে বসে থাকি। অনেক সময় বসে থাকার কারণে, বসে থাকতে থাকতে অনেক সময় তার মৃত্যু হয়ে যায়, কিন্তু বলতে পারি না। তখন আফসুস করে বড় আফসুসের সুরে বলে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ, আমাকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় না? আরেকটাবার সুযোগ দেন না। কেন? আল্লাহ বলে, কেন? লাআল্লি আ'মালু সলিহা, আমি যে নেক কাজগুলো ছেড়ে দিয়েছিলাম, আপনার নাফরমানি করেছিলাম, এগুলোই আর করব না। ফিমা তারাকতু, যা আমি ছেড়ে দিয়েছিলাম তার করব না।
কাল্লা, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ইন্নাহা, এটা কখনো না, সম্ভব না, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, শেষ। সুযোগ অনেক দিয়েছে, অনেকবার তোমার সিগন্যাল দিয়েছে, আর সিগন্যাল দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। তোমাকে অনেক সতর্ক করেছে, আর সতর্ক করা হবে না, তোমার সময় শেষ, আফসোস করে লাভ নাই। কালিমাতুন হুয়া কাইলুহা, আমার সাথে মস্কারা আর ঠাট্টা করে লাভ নাই। তোমাকে আবার ফিরিয়ে দিলে তুমি যা করছিলে তাই করবা, আর সুযোগ নাই। আমি আল্লাহ জানি, তোমাকে যদি আমি আবার ফিরিয়ে দেই তুমি তাই করবা যা করছিলে অতীতে। এই জন্য আমি আল্লাহর এই সুযোগ তোমাকে দেব না। আমি ওয়ারাইহিম বারযাখুন, তার বারজাখ শুরু হয়ে যাবে, কবরের আযাব শুরু হয়ে যাবে, যন্ত্রণা শুরু হয়ে যাবে, মৃত্যু থেকে যন্ত্রণা শুরু হয়ে যাবে। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবসের আগ পর্যন্ত বারজাখ চলতেই থাকবে, যন্ত্রণা চলতেই থাকবে, শাস্তি চলতেই থাকবে, কোনো সুযোগ নেই, আর বাঁচার কোনো উপায় নেই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই নিশ্চিত বিষয়টাকে আমরা অনিশ্চিত বানিয়ে ফেললাম। আমাদের একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার যে রব আমাকে পাঠাইলেন কেন, আমি কি করলাম, আমি কি করতেছি, কেন আমাকে পাঠাইলেন, আর কোথায় আমার জীবনটা আমি অতিবাহিত করছি, কিভাবে করলাম। নাফরমানি করতে করতে আমার জীবন শেষ করছি। এই নাফরমানির জীবন তো শেষ হয়ে যাবে, এটা তো স্থায়ী থাকবে না, আমাকে চলে যেতে হবে। তো যাব তো কি নিয়ে যাব, একটু ভাবা দরকার প্রিয় ভাইয়ের আমার। এই জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নেওয়া, প্রস্তুত থাকা, কখন চলে আসে ডাকা কেউ বলতে পারবে না, কারো জানা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। বুদ্ধিমান ওই ব্যক্তি, জ্ঞানী ওই ব্যক্তি যে মৃত্যুর আগেই মৃত্যুর জন্য সে তৈরি থাকে। আমরা কেউ তো জানতাম না যে গত জুমায় আজহার ভাই এখানে বসেছিল, আজকে আজহার ভাই থাকবে না, জানতাম কেউ? আমি আজকে এখানে আসি, আগামী জুমায় থাকবো কিনা আমার জানা আছে? জানা নাই। যাক, ডাক চলে আসলেই যেতে হবে, সুযোগ আর দেওয়া হবে না। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ পাবে না। আফসোস করবে বান্দা, কিন্তু সুযোগ তাকে দেওয়া হবে না। মৃত্যু আসার আগেই আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, পরকালের পাথেয় জীবন থেকে সংগ্রহ করা দরকার আছে না নাই? আছে ভাই। খুব ভয়ঙ্কর এক বিষয় মৃত্যু, খুব ভয়ঙ্কর এক বিষয়। যে বললাম না, কত আলোচনা, কত সমালোচনা আজহার ভাই সামনে, কত গল্প আমরা করলাম, কিন্তু একটা কথার উত্তর তো সে দিতে পারল না। একবার তো এই কথাটাও সে বলতে পারলো না, হ্যাঁ এটা কি বলতেছেন আপনি, সত্য বলতেছেন, মিথ্যা বলতেছেন, কিছুই তো সে বলার যোগ্যতা নাই। এটা তো আমার অবস্থা হবে, আপনার অবস্থা হবে, আমাদের সবার অবস্থা এটাই হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কারণ কখন চলে আসবে তোমরা জানবা না। মৃত্যু তোমাদের দুনিয়ার সব স্বাদকে বিনাশ করে দিবে, শেষ করে দিবে। দুনিয়ার লৌকিকতা, টাকা পয়সা, ধন সম্পদ, আরাম আয়েশের জিন্দেগি সব শেষ করে দিবে। মৃত্যু এসে গেলে সব শেষ। প্রিয় মুসল্লি ভাইরা,